আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আজকের বক্তব্যের বিষয় হলো জুম্বার সানি আজান সম্পর্কে। সোনালী যুগের আজান এবং বর্তমানের আজান সে সম্পর্কে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ৬২ নম্বর সূরা জুমা, আয়াত হচ্ছে ৯। এই ঈমানদারগণ যখন শুক্রবারে জুম্বার নামাজের জন্য ডাক আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর শরণে ছুটে আসবে এবং কেনা-বেচা কেনা বন্ধ করে দেবে। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানতে। জুম্বার আজান সম্পর্কে খতিব সাহেব মিম্বরে বসার পরে মুয়াজ্জিন জুম্বার আজান দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ও উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রথম এই নিয়ম চালু ছিল। অতঃপর মুসলমানের সংখ্যা, নগরীর ব্যস্ততা বেড়ে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জুম্বার পূর্বে মসজিদে নববী থেকে দূরে জাওরা বাজারে একটি বাড়ির ছাদে দাঁড়িয়ে লোকদের আগাম হুঁশিয়ার করার জন্য পৃথক একটি আজানের নির্দেশ দেন। সহিহ বুখারী ১৪০৪। খলিফার এই হুকুম ছিল প্রয়োজনের কারণে একটি সাময়িক নির্দেশ মাত্র। সে কারণ মক্কা, কুফা ও বসরা সহ ইসলামী খেলাফতের বহু গুরুত্বপূর্ণ শহরে এ আজান তখন চালু হয়নি। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এটাকে সর্বত্র চালু করার প্রয়োজন মনে করেননি বা উম্মতকে বাধা করেননি। তাই সর্বত্র এই নিয়ম চালু করার পিছনে কোনো যুক্তি নেই। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণী সকল মুমিনের কর্তব্য। ডাক আজান। উমর ইবনু আলী আল ফাকিহানি ১২৫৬-১৩৩৪ খ্রিস্টাব্দে বলেন যে ডাক আজান প্রথম বছরে চালু করেন জিয়াদ এবং মক্কায় চালু করেন হাজাজ। আর আমার কাছে এখন খবর পৌঁছেছে যে আফ্রিকার তিউনিস, আলজেরিয়া পূর্বাঞ্চলে লোকদের নিকট মূল এক আজান ব্যতীত আর কোন আজান নেই। মিরআত ২ নম্বর খণ্ড ৩০৭ নম্বর পৃষ্ঠা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ৩৫-৪০ হিজরি রাজধানী কুফাতেও এই আজান চালু ছিল না। তাফসীরে জালালাইন ৪৬০ পৃষ্ঠা। ইবনু হাজার আস-সাকালানি বলেন, উমাইয়া খলিফা হিশাম বিন আব্দুল মালিক ১০৫-৭২৪-৭৪৩ খ্রিস্টাব্দে সর্বপ্রথম উসমানী আজানকে জাওরা বাজার থেকে এনে মদিনার মসজিদে চালু করেন। এই হাদিসটি হচ্ছে মিশকাত দিল্লি সাফা ৩ নম্বর খণ্ড ২৬৩ পৃষ্ঠা। ইবনু হাজাজ মালিক বলেন, অতঃপর হিশাম খুতবাকালীন মূল আজানকে মসজিদে মিনার থেকে নামিয়ে ইমামের সম্মুখে নিয়ে আসেন। নাইলুল আওতার, আবু দাউদ, কায়রো সাফা পৃষ্ঠা হচ্ছে ১০৩৪। ফলে বর্তমানে খুতবায় প্রায় আধা ঘণ্টা পূর্বে
ডাক আজান হচ্ছে মিনারের বা মাইকে হতে পারে খুতবার মূল আজান বা কথিত সানি আজান হচ্ছে মেম্বারের সম্মুখে বা মসজিদের দরজার বাইরে। আইনুল মাহবুদ 1075। এভাবে হাজাজি ও হিসামি আজান সর্বত্র চালু হয়েছে, অথচ জুম্বার সুন্নতি আজান ছিল একটি। ইবনু আব্দুল বার বলেন, খতিব মিম্বরে বসার পরে সম্মুখ দরজার বাইরে দাঁড়িয়ে যে আজান দেওয়া হয় এবং যা ইসলামের সোনালী যুগে চালু ছিল এটাই সঠিক। এর বাইরে মিম্বরে এর নিকটে খতিবের সম্মুখে দাঁড়িয়ে আজান দেওয়ার বিষয়ে একটি বর্ণ প্রমাণিত নয়। নাইলুল মাহবুদ 3 নম্বর খণ্ড 437। এটি যদি যেটির কথা বলা হলো এটি হচ্ছে ইসলামী সোনালী যুগের বেলালি আজান। জাইদের আজান ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। উসমানী চালানো আজানের আগে কিন্তু ইসলাম বাস্তবায়ন ছিল, আজানের প্রচলন ছিল। আমরা সেই সোনালী যুগের আজানটাই কথা এখানে উপস্থাপন করেছি এবং আল্লাহ রাসূল যা করেনি সেটা কিন্তু বেদাত হিসেবে গণ্য হবে। আর কেউ যদি বেদাত করে তার সুন্নত ফরজ নফল কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। সহিহুল বুখারীর 3 নম্বর খণ্ড 3179 3172 নম্বর হাদিস পড়ে দেখুন। ইসলামী বিষয়ে মতবাদ চলে না 3038 নম্বর হাদিস পড়ে দেখুন। 3181 82 নম্বর হাদিস পড়ে দেখুন।